বিএনপি নেতা আব্দুল হারিস চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে তুলে করা ডিএনএ টেস্ট তার পরিবারের সঙ্গে মিলেছে। এখন পরিবারের পছন্দমতো কবরস্থানে হারিস চৌধুরীর মরদেহ দাফন করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের পর ৪ ডিসেম্বর বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মাহদিন চৌধুরী। এর আগে গত ৫ সেপ্টেম্বর সাভারের জামিয়া খাতামুন নাবিয়িন মাদ্রাসার কবরস্থানে মাহমুদুর রহমান নামে কবর দেওয়া আব্দুল হারিস চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে তুলে ডিএনএ টেস্ট করতে নির্দেশ দেন হাইকোর্ট। সিআইডির পরিচালকের প্রতি এ আদেশ দেয়া হয়। সেদিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মাহদিন চৌধুরী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন রেদওয়ান আহমেদ রানজিব ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন। ২০২১ সালে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ওই সালের ৪ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপির সাবেক নেতা আব্দুল হারিস চৌধুরী মাহমুদুর রহমান পরিচয়ে ঢাকার সাভারে জালালাবাদ এলাকায় একটি মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।